নমস্কার বন্ধুরা, দিয়ান ফুড অ্যান্ড লাইফস্টাইলের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা পছন্দ করে না এমন মনে হয় কেউ নেই। ঠিকই ধরেছ, আমাদের সকল বাঙালিদের প্রিয় মটরশুঁটির কচুরি। তবে আজকে কচুরি নয়, মটরশুঁটির পরোটা বানানো দেখাবো। মটরশুঁটির কচুরি হোক কিংবা পরোটা, দুটোই খেতে ভালো লাগে, কারণ এটার মেন তো স্টাফিং। দুটোর স্টাফিংই কিন্তু একই রকম হয়। তবে সবসময় কচুরি খেলে একটু হেভি মনে হয়, সেই জন্য মাঝে মধ্যে আমরা পরোটাও বানিয়ে থাকি। তো আজকে মটরশুঁটির পরোটার জন্য প্রথমে স্টাফিংটা রেডি করে নিই। এইরকমভাবে স্টাফিং বানালে মটরশুঁটির পরোটা করো চাই কচুরি, দুটোই কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো আমাদের এখানে লাগবে মটরশুঁটি একটু বেশি পরিমাণে। এখানে মোটামুটি 1 কেজি মটরশুঁটি দানা ছাড়িয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। বেশি জল থাকলে কিন্তু বাটাটা ভালো হবে না। ভালো করে জল ঝরানো হয়ে গেছে। এবার মিক্সিতে মটরশুঁটিটা দিলাম, তার মধ্যে বেশ কিছুটা কাঁচা লঙ্কা। যেহেতু মটরশুঁটিটা একটু মিষ্টি মিষ্টি লাগে, সেজন্য একটু ঝাল করেই করেছি। 3টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি একটা সেদ্ধ করে রাখা আলু। সেটাকে আমি ছোটো ছোটো করে টুকরো করে মটরশুঁটির সঙ্গে দিয়ে একসঙ্গে বেটে নিয়েছি। খুব সুন্দরভাবে বাটা হয়েছে, দেখতেই পেরেছো, একদম স্মুথলি বাটা হয়েছে। কোনো রকম কিন্তু জল লাগবে না, এমনি মটরশুঁটিটাই আমি আলু আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এবার এটাকে কষানোর পালা। মটরশুঁটিটা কষানোর জন্য আমি দিয়েছি সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেল ব্যবহার না করলে একদমই টেস্ট হয় না। তেলের মধ্যে দিলাম একটু কালো জিরা ফোড়ন, তারপর দিলাম আদা বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মটরশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ, হলুদ, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রথমটা 5 মিনিট গ্যাসের ফ্লেম হাইতে রেখেই এটা কষাতে হবে। তারপর যখন দেখবেন তলাতে একটু লেগে আসছে, তখন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আবার ভালো করে কষাতে হবে। কনস্ট্যান্ট নাড়তে হবে। আর 10 মিনিট মতো নাড়ার পর দেখবেন এটার কালারটাও চেঞ্জ হয়ে আসবে, আর এটা একটু জমাট বাঁধতে শুরু করবে। তো প্রথমে যেহেতু মটরশুঁটি বাটার সময় আমি একটা সেদ্ধ আলু ব্যবহার করেছিলাম, এতে করে স্টাফিংটা খুব ভালো হয়, আর টেক্সচারটাও খুব ভালো হয়। এরকমভাবে একবার অবশ্যই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। তো এই দেখুন, আমাদের কিন্তু মটরশুঁটির পুরটা অনেকটাই কষানো হয়ে গেছে। এর মধ্যে এখন দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর গোটা জিরে আর গোটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। তো সেই মশলাটা আমি একটু ব্যবহার করছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর লাস্টে এর মধ্যে অ্যাড করব 1 চামচ মতন ঘি। ঘিটা একটু লাস্টে অ্যাড করলে এর টেস্টটাও ভালো হয়, আর ঘিয়ের একটা সেন্টও থাকে। এবার দেখো, ভালো করে আমাদের এটা কষানো হয়ে গেছে। ঠিক এরকমভাবে কষাতে হবে। যখন লাস্টে এরকমভাবে দলা বেঁধে আসবে, তখন আমাদের গ্যাসটা বন্ধ করে দিতে হবে। ঠিক এরকমভাবে কষালে মটরশুঁটির পুরটা খেতে খুবই টেস্টি হয়। এবার যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে, আমরা ময়দাটা মাখিয়ে নিব। যেহেতু আজকে মটরশুঁটির পরোটা বানাবো, সেজন্য এখানে আমি আটা আর ময়দা দুটোই একসাথে ইউজ করেছি। ময়দার পরিমাণটা একটু বেশি, আটার পরিমাণটা একটু কম। এর মধ্যে দিচ্ছি একটু জোয়ান, হাতে রাব করে দিয়েছি, পরিমাণ মতো লবণ, আর সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নিয়েছি। তারপর এটাকে জল দিয়ে ভালো করে নরম করে একটা ডো তৈরি করে নিতে হবে। ভালো করে ময়দাটা কিন্তু ঠেসে ঠেসে মাখতে হবে। যত ভালো করে ময়দা ঠেসে মাখা হবে, পরোটাগুলো অতটাই সফট হবে, এবং ঠান্ডা হয়ে গেলেও কিন্তু পরোটাগুলো শক্ত হবে না, চিমড়িয়ে যাবে না, ওরকম সফটই থাকবে। তো আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে। তারপর মোটামুটি আধ ঘন্টা মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ময়দা থেকে এরকম লেচি কেটে নিয়েছি, আর মটরশুঁটির পুরগুলো থেকেও এরকমভাবে গোল গোল করে বল বানিয়ে নিয়েছি। প্রথমে এরকমভাবে রেডি করে নিলে পরে সুবিধে হয়। এখন প্রথমে মটরশুঁটির পুরগুলো ময়দার মধ্যে ভরে সবগুলো আগে রেডি করে নেব, তারপর একটা একটা করে ভেজে নিলেই হয়ে যাবে। তো যেহেতু শীতকাল, সবাই গরম গরম খেতেই পছন্দ করে, সেই জন্য প্রথমে এগুলো একটু রেডি করে রাখলে পরে অনেকটাই সুবিধে হয়। সঙ্গে সঙ্গে ভেজে পরিবেশন করে দেব। তো এখন এখানে শাশুড়ি মা বেলছে, আর আমি এখন ভাজবো আর পরিবেশন করব। তো সবটা একা হাতে করা পসিবল হয় না, যেহেতু বাড়িতে আজকে একটু রাত্রে লোকজন খাবে, সেজন্য কিছুটা শাশুড়ি মাই করছেন প্রথমে, আর আমি তোমাদেরকে একটা এর জন্য করে দেখালাম। এরকমভাবে বেলে নিয়ে ভাজতে হয়। তো পরোটা ভাজা যেরকম হয় সেরকমভাবেই ভাজতে হবে, সবাই জানো, নতুন করে আর বলার কিছুই নেই। তো এই দেখো, আমাদের গরম গরম মটরশুঁটির পরোটা রেডি। তো এবার গরম গরম পরিবেশন করে দেবো সকলকে। মটরশুঁটির কচুরির মতন মটরশুঁটির পরোটাটাও কিন্তু খেতে অতটাই টেস্টি হয়, কারণ আমাদের স্টাফিংটা তো একই, আর এইভাবে স্টাফিং করলে কিন্তু ভীষণ টেস্টি হয়। অবশ্য করে একবার অন্তত ট্রাই করবে, আশা করছি সকলের পছন্দ হবে। আর আমরা যেহেতু বাঙালি, মটরশুঁটির কচুরি হোক কিংবা মটরশুঁটির পরোটা, আমাদের কিন্তু দুটোই পছন্দ।
তো আজকে যেহেতু রাত্রে লোকজন একটু খাওয়া দাওয়া করবে, সেই জন্য আজকে রাত্রে মটরশুঁটি পরোটার সঙ্গে করেছি আমি কাশ্মীরি আলুর দম আর চষির পায়েস। তাহলে অবশ্যই জানিও আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে লাইক করবে, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।